এরপরে প্রশ্ন হলো, জামাত 1-2 রাকাত শেষে জামাতে অংশগ্রহণ করার পর ইমাম সাহেব একটি সালাম ফেরানোর পর নাকি 2টি সালাম ফেরানোর পর বাকি রাকাতের জন্য দাঁড়াতে হবে? খুবই সুন্দর প্রশ্ন। আপনার 1 রাকাত 2 রাকাত ছুটছে, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনার সেই ছুটা রাকাতগুলো পড়বেন আপনি। এখন এই মুহূর্তে আপনি কি করবেন? ইমাম সাহেবের 1 সালামের পরে দাঁড়াবেন না 2 সালামের পরে? কিসের 2 সালাম? ইমাম সাহেব আস বলতেই তো সব খাড়ায় যায়। 2 সালাম তো পরের কথা, ঠিক না ঠিক? অনেক লোক দেখা যায় ইমাম সাহেব আসা এখনো বেচারা সালামও কয়ে পায় নাই, তার আগে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। ভাই রে, কিসের জন্য তাড়াহুড়া করতেছেন বলেন? ইমানদারের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকতে পারে না। যে নামাজ থেকে এখন বাঁচার জন্য চেষ্টা করতেছেন, একটা সময় আসবে মৃত্যুর পর, একটু চাইবেন আবার ইবাদতের জন্য, সুযোগ আর হবে না। ও যুবক ভাইরা, এখন নামাজ পড়তে যান না। একটা বয়স আসবে যখন মনে চাইবে একটু মন ভরে আল্লাহকে সেজদা করি, কিন্তু পারবেন না, চেয়ারে বসে পড়তে হবে, একটু মন ভরে সেজদাও করতে পারবেন না, ঠিক না ভাই ঠিক? অতএব এটা করা যাবে না। 1-2 রাকাত ছুটে গেছে, ইমাম সাহেব দোনো দিকে সালাম ফিরাবে, শেষ করবে, তারপরে আস্তে ধীরে দাঁড়াবেন। কয় সেকেন্ডের বেশ কম, 1-2 সেকেন্ড। আমরা নামাজের মধ্যে যেভাবে হিসাব করি তাতে মনে হয় আমরা সময়ের খুব দাম দেই। 2-4 সেকেন্ডের অনেক মূল্য আমাদের কাছে। সেই মানুষটাই বাইরে হইয়া মোবাইল হাতে 10-20 মিনিট নষ্ট করে, ঠিক না ভাই ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন।